জড়িত দাক্ষিণেকে উতাসে তবে একলা চলো রে। আজকের এই নতুন ভিডিওতে সকলকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। এই ভিডিওতে আমি মূলত আজকে আলোচনা করব আমারই খুবই কাছের এক জাপানি বান্ধবী। সে খুবই সুন্দর করে বাংলা ভাষায় কথা বলতে পারে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশটা আমার এই জাপানি বান্ধবীর কাছে কেমন লাগে। আসসালামু আলাইকুম, আমার নাম মাদকা। আমি একজন ছাত্রী, জাপানে পড়াশোনা করি, কিন্তু এখন বাংলাদেশে আছি। আমার শখ হচ্ছে কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানানো। ধন্যবাদ। তোমার বাংলাদেশ ভ্রমণের উদ্দেশ্য কি? আচ্ছা, আমার উদ্দেশ্যটা হচ্ছে ইন্টার্নশিপের কাজ করা। আমি 1 বছরের জন্য বাংলাদেশে এসেছি হস্তশিল্পে কাজ করতে। তোমার প্রিয় বাংলাদেশি খাবার কি? আমার বাংলাদেশে অনেক খাবারই পছন্দ, তার মধ্যে দই সবচেয়ে প্রিয়। জাপানে দই পাওয়া যায় না, বাংলাদেশে আসার পরে আমি প্রথম খেয়েছি। তুমি বাংলাদেশের কোন ধরনের জায়গা পছন্দ করো, শহর নাকি গ্রাম? বাংলাদেশে গ্রামের পরিবেশ এবং মানুষ আমার কাছে অনেক বেশ ভালো লাগে, কারণ গ্রামের মানুষগুলো অনেক মিশুক এবং বন্ধুসুলভ। বাংলা ভাষা কেমন, সহজ নাকি কঠিন? বাংলা ভাষা আমি বলতে পারি এবং বুঝতে পারি। এখন আমি বাংলা ভাষা লিখতে এবং পড়তে শিখছি। আমার কোনো শিক্ষক নাই, শুরু থেকে আমি নিজে নিজে শিখছি, তাই আমার কাছে একটু কঠিন মনে হয়। বাংলাদেশে এখন পর্যন্ত তোমার সবচেয়ে স্মরণীয় ঘটনা বা অভিজ্ঞতা, যেটা সারা জীবন তোমার মনে থাকবে, তা সম্পর্কে বলো। আমি তখন প্রথম বাংলাদেশে আছি, তখন বাংলা ভাষা বুঝতেও পারতাম না, পড়তেও পারতাম না। একদিন আমি একাই রাস্তায় বের হয়ে রিক্সা নেই। 1 কিলোমিটার যাওয়ার পরে রিক্সা থেকে নামার পরে রিক্সাওয়ালা আমাকে বলেছে যে 300 টাকা দাও। আমি ভেবেছিলাম 30 টাকা হবে। তখন আমি বাংলা ভাষা ভালোভাবে বলতে পারতাম না, তাই তাকে বোঝাইতে পারিনি। সেই জন্য আমি না চাইলেও 300 টাকা দিতে হয়েছে। তারপরে আমার মনে হয়েছে বাংলা শেখা খুব জরুরি। বাংলাদেশে তোমার প্রিয় পর্যটনের জায়গা কোনটি? বাংলাদেশে সবগুলো জায়গায় সুন্দর, তার মধ্যে সিলেট আমাকে মুগ্ধ করেছে। জাপানে শিজুওকা নামের জায়গা আছে, যেটার সঙ্গে সিলেট অনেক মিল রয়েছে। এখানকার চা বাগানগুলো দেখতে একদম জাপানের চা বাগানের মতো। আমার মনে হয়েছে আমি জাপানেই রয়েছি। বাংলাদেশের জনগণ সম্পর্কে তোমার মতামত বলো। বাংলাদেশের জনগণ খুব খোলামেলা স্বভাবের। তারা কোনো অপরিচিত মানুষ দেখলেই সহজেই কথা বলতে পারে এবং মিশতে পারে তাদের সাথে। তুমি কতবার বাংলাদেশে এসেছো? আমি এবার দিয়ে 3 বার বাংলাদেশে এসেছি। প্রথমবার হলো যে অন্য এনজিওতে ইন্টার্ন হিসাবে কাজ করতাম, ওই সময়ও 1 বছরে বাংলাদেশে ছিলাম। দ্বিতীয়বার বেড়াতে এসেছি 1 সপ্তাহের জন্য, এবং এইবার আবার ইন্টার্ন হিসাবে বাংলাদেশে এসেছি। বাংলাদেশে কখনো কোনো সমস্যার সম্মুখীন হয়েছো? আচ্ছা, ঈদের সময় আমি বিভিন্ন জায়গা থেকে দাওয়াত পেয়েছিলাম। যেখানে যাচ্ছিলাম সেখানে আমাকে সেমাই খেতে দিচ্ছিল। আমার পেট ভরা থাকা পরেও আমাকে সেমাই খেতে হচ্ছিল। আমি একদিনে 4টা বাড়িতে খেয়েছি। এটা একটা আমার মধুর সমস্যা। বাংলাদেশে তোমার একটি স্মরণীয় ঘটনা সম্পর্কে আমাদেরকে বলো। আচ্ছা, ঈদের মধ্যে বাংলাদেশিরা সালামি দেয়া নেওয়া করে। একবার 5 বছরের মতো একজন শিশু আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি সালামি পেয়েছো, এবং আমি বলেছিলাম যে আমি 1 টাকাও পাইনি। তখন এই ছেলেটি আমাকে 20 টাকা সালামি দিতে চেয়েছিল,
এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছিল। তোমার হোমস্টে এবং পরিবার সম্পর্কে বলো। এখানে কিচেন স্টাফ আছে যারা আমাকে 3 বেলা রান্না করে খাওয়ায়। তারা আমার বাবা মায়ের মতো আমাকে ভালোবাসে। বাংলাদেশের পরিবেশগত সমস্যা সমাধানে তোমার মতামত শেয়ার করো। আমার মনে হয় বাংলাদেশের পরিবেশ দূষণের মেইন কারণটা হচ্ছে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা। আমি দেখেছি ছোট বাচ্চা চিপস এবং চকোলেটের প্যাকেটগুলো খাওয়ার শেষে রাস্তায় ফেলে দেয়। শিশুরা ছোটবেলা থেকে শেখালে পরবর্তী জেনারেশনে পরিবর্তন আসতে পারে। তোমার প্রিয় একটি বাংলা গান গাও। আচ্ছা, যদি তোরাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোরাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। সবশেষ বাংলাদেশ সম্পর্কে তোমার মতামত শেয়ার করো। আমি যখন প্রথম বাংলাদেশে আসতে চাই তখন শুনেছিলাম বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ। আমি এখানে আসার পরে আমার ধারণা চেঞ্জ হয়ে যায়। বাংলাদেশের শহর এবং গ্রামের দুইটাতে আলাদা পরিবেশ। শহরের মানুষ অনেক ব্যস্ত এবং জীবনমুখী, অন্যদিকে গ্রামের মানুষ সহজ সরল এবং শান্ত। বাংলাদেশে না আসলে জাপান থেকে এই দেশের মানুষের হসপিটালিটি বোঝা যাবে না। যারা বাংলাদেশের বাইরে আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করতে চাই যে একবার বাংলাদেশে আসুন, দেখুন বাংলাদেশ কত সুন্দর।